ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব। এ অ্যান্ড দি এর ব্যবহার শিখব খুব সহজেই। তো সবার আগে জানবো আর্টিকেল কোন কোনগুলিকে বলা হয়। বন্ধুরা, আর্টিকেল বলা হয় এ, অ্যান এবং দি কে। তার মধ্যে এ এবং অ্যানকে বলা হয় ইনডিফিনাইট আর্টিকেল এবং দি কে বলা হয় ডিফিনাইট আর্টিকেল। অর্থাৎ নির্দিষ্ট করে যখন কিছু বলি তখন আমরা দি এর ব্যবহার করি। কিন্তু এ এবং অ্যান এই দুটো খুব কনফিউজিং। কোথায় এ বসবে, কোথায় অ্যান বসবে, অনেক সময় আমাদের কনফিউশন হয়। তো আজকে আমরা সে সমস্ত কনফিউশন দূর করবো। চলুন শুরু করি। প্রথমে সবার আগে জানবো এর ব্যবহার। এ সাধারণত কোন কোন জায়গায় আমরা ইউজ করি। সাধারণত আমরা কনসোনেন্ট এর আগে এ ব্যবহার করি। কনসোনেন্ট এর আগে এ ব্যবহার করি। যেমন বন্ধুরা, গার্ল, গার্লের জিটা, এই যে জিটা দেখছি, জিটা কনসোনেন্ট সাউন্ড এবং কনসোনেন্ট, তাই জন্য এর আগে আমরা এ ব্যবহার করব। যেমন বয়, এটা কনসোনেন্ট আছে, তাই জন্য আমরা এর আগে কি ইউজ করব? এ ইউজ করব। যেমন ট্রি, এর আগে আমরা এ ইউজ করব। কিন্তু বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ ব্যতিক্রম আছে কিছু, যেটা পরীক্ষায় বারবার আসে এবং নানা পরীক্ষায় আসে। কি বলছে? কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, ভাওয়েলের মতো, কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, তার আগে এ না বসে অ্যান বসে। বন্ধুরা, এ না বসে অ্যান বসবে, অর্থাৎ উল্টোটা হবে। এবার আমাদের জানা প্রয়োজন কোন কোন ওয়ার্ডগুলি এরকম হয় যেখানে আমরা অ্যান ইউজ করব, এ ব্যবহার করব না। যেমন ধরুন 1 নম্বর, ড্যাশ অনেস্ট ম্যান। বন্ধুরা, এটা কনসোনেন্ট, এইচটা কনসোনেন্ট, কিন্তু যেহেতু উচ্চারণটা মানে ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, তাই জন্য আমরা এখানে এ ইউজ করতে পারবো না, অ্যান করব, অ্যান অনেস্ট ম্যান। 2 নম্বর, আওয়ার, এইচটা কনসোনেন্টের সাউন্ড হচ্ছে, আওয়ার, অর্থাৎ ভাওয়েল সাউন্ড, তাই জন্য অ্যান ইউজ করব। ড্যাশ এআর। বন্ধুরা, এখানে এইচ এর উচ্চারণটা এ আর, অর্থাৎ ভাওয়েলের মতো এর উচ্চারণ হচ্ছে, তাই জন্য আমরা এখানে এআর করতে পারবো না। কি করবো? অ্যান এআর। এআর মানে উত্তরাধিকারী, অ্যান এআর। খুবই বলে যাবো 4 নম্বর এক্সাম্পলে, ড্যাশ এম এ। এম এ খুবই আসে পরীক্ষায়। এম এটা কনসোনেন্ট, কিন্তু উচ্চারণটা আমাদের এম, অর্থাৎ এ দিয়ে শুরু হচ্ছে, ভাওয়েল সাউন্ড, তাই জন্য আমরা কি ইউজ করবো? এ না ইউজ করে অ্যান ইউজ করব। ড্যাশ এল এল বি। এল এল বি। বন্ধুরা, এল উচ্চারণটা কনসোনেন্টের মতো নয়, এল অর্থাৎ ভাওয়েল সাউন্ড, এ দিয়ে শুরু হচ্ছে, ফলে আমরা কি করব? অ্যান ইউজ করব, নট এ। যেমন অ্যান এফ আই আর, সে লস্ট ড্যাশ এফ আই আর, কি হবে? অ্যান হবে। কেন? এফ উচ্চারণ করতে গেলে আমাদের এ আসছে, এ। তো বন্ধুরা, এইগুলো ব্যতিক্রমী এক্সাম্পল, যেগুলো পরীক্ষায় ঘুরে ফিরে আসে, তোমাদের অবশ্যই নোট ডাউন করে রাখতে হবে, আদারওয়াইজ প্রবলেম হবে। তারপরে চলে যাবো আমরা ভাওয়েলের অ্যান এর ব্যবহারে। বন্ধুরা, এরপরে আমরা চলে আসছি অ্যান এর ব্যবহারে। অ্যান কখন কখন আমরা ইউজ করি? সাধারণত ভাওয়েলের আগে অ্যান বসে, কনসোনেন্টের আগে যেমন এ বসে, ব্যতিক্রম এগুলো। আর সাধারণত ভাওয়েলের আগে কি বসে? অ্যান বসে, ভাওয়েলের আগে অ্যান বসে। ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ। এবার এই সমস্ত ভাওয়েলের আগে সাধারণত অ্যান বসে। যেমন অ্যান অরেঞ্জ, এটা যেহেতু ভাওয়েল তাই জন্য কি হচ্ছে? অ্যান অরেঞ্জ। নেক্সট অ্যাপেল, এ ভাওয়েলস, তাই জন্য অ্যান অ্যাপেল। পরেরটা তাই, ই ভাওয়েল, ই, তাই জন্য অ্যান এগ। এরকম হাজার এক্সাম্পল রয়েছে। প্রশ্ন হচ্ছে এইখানে একটা সমস্যা নেই, সমস্যা হচ্ছে ব্যতিক্রমগুলো, যেগুলো নানা পরীক্ষায় বারবার আসে। ব্যতিক্রমগুলি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, খাতায় অবশ্যই নোট ডাউন করে রাখবে। ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে? ভাওয়েলের উচ্চারণ যদি ইউ দিয়ে শুরু হয়, অ্যান না বসে এ বসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা জানবো এক্সাম্পলগুলো কি কি, যেগুলো হুবহু কমন আসে পরীক্ষায়। এবার এক্সাম্পলগুলো লিখে নিচ্ছি বন্ধুরা। ড্যাশ ইউনিক আইডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা। ইউনিক কথাটার মধ্যে ইউনিক, ইউ দিয়ে শুরু হচ্ছে, তাই জন্য আমরা ভাওয়েল থাকা সত্ত্বেও এক্ষেত্রে আমরা এ ইউজ করব, অ্যান ইউজ করতে পারবো না। এ ইউনিক আইডিয়া। ড্যাশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি স্টুডেন্ট, একটি ইউনিভার্সিটি স্টুডেন্ট। এই যে ইউ উচ্চারণ হচ্ছে, তাই জন্য আমরা এখানে এ ইউজ করবো না, সরি অ্যান ইউজ করবো না, এ ইউজ করব। এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। ড্যাশ ইউনিকর্ন, ইউনিকর্ন, ইউ শুরু হচ্ছে কিন্তু উচ্চারণটা ইউ এর মতো, ইউ অর্থাৎ এ ইউনিকর্ন, এ ইউনিকর্ন। চলে যাবো 4 নম্বরে। ড্যাশ ইউনিফর্ম, ইউনিফর্ম। এই সমস্ত এক্সাম্পলগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা, ইউনিফর্ম। চলে যাব 5 নম্বর এক্সাম্পলে। ড্যাশ
ইউরোপিয়ান। বন্ধুরা এই যে এখানে ভাওয়েলটা দেওয়া আছে এটার উচ্চারণ ইউ, তাই জন্য এখানে আমরা অ্যান ইউজ করতে পারবো না, এ ইউরোপিয়ান। চলে যাবো আরো এক্সাম্পল যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, তাহলে এনকারেজমেন্ট বাড়বে। চলে যাবো 5 নম্বর এক্সাম্পলে। বন্ধুরা ড্যাশ ইউ, ইউ মানে ভেরি, এটার উচ্চারণ বন্ধুরা ইউ, তাই জন্য আমরা এক্ষেত্রে ভাওয়েল থাকা সত্ত্বেও অ্যান ইউজ করবো না, এ ইউজ করবো, এ ইউ, একটি ভেরি। চলে যাবো 6 নম্বর এক্সাম্পলে। ড্যাশ ইউনিভার্সাল ট্রুথ, একটি চিরন্তন সত্য, তাহলে এক্ষেত্রে আমরা ইউ এর উচ্চারণ ইউ এর মতো হচ্ছে এক্ষেত্রে, তাহলে আমরা কি করবো, এ ইউজ করবো। বন্ধুরা এক্ষেত্রে কিন্তু ইউ নেই, তবু ইউ উচ্চারণ হচ্ছে, তাই জন্য আমরা এখানে এ ইউজ করেছি। অর্থাৎ যে কোনো ভাওয়েলের উচ্চারণে যদি ইউ দিয়ে শুরু হয়, ইউ শুরু হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এ ইউজ করবো, নট অ্যান। চলে যাও পরের ব্যতিক্রমে। বলছে ও এর উচ্চারণ যদি ওয়া হয়, অর্থাৎ ও না হয়ে যদি ওয়া হয়, তখন আমরা অ্যান বসাবো না, এ বসাবো, যেটা এক্ষুনি করছিলাম ব্যতিক্রমে। যেমন এক্সাম্পলগুলো কি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ড্যাশ ওয়ান আইড ডিয়ার, একটি একচক্ষু বিশিষ্ট হরিণ, তাহলে এই যে ওয়া, উচ্চারণটা কি হচ্ছে বন্ধুরা, ওয়া, ওয়ান, ওয়া দিয়ে শুরু হচ্ছে, ও দিয়ে শুরু হচ্ছে না, তাই জন্য আমরা এক্ষেত্রে অ্যান করবো না, এ করব। চলে যাব পরের এক্সাম্পলে। ড্যাশ ওয়ান রুপি নোট, তাহলে কি হবে, এ ওয়ান রুপি নোট, যেহেতু ওয়ান। এরকম আরো এক্সাম্পল আছে। ড্যাশ ওয়ান ডে ম্যাচ, একটি একদিনের ম্যাচ, তাহলে আমরা এক্ষেত্রে চোখ কান বুঝি এ করবো, নট অ্যান। তো এগুলো ছিল বন্ধুরা এ এবং অ্যান এর ব্যবহার। এবারে চলে যাবো দি এর ব্যবহারে। দি হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, অর্থাৎ কোনো কিছুকে নির্দিষ্ট করে যখন বোঝাতে চাই তখন আমরা দি এর ব্যবহার করি। তো আসলে এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। প্রথম এক্সাম্পল দেওয়া আছে ড্যাশ বাইবেল, কোনো বিখ্যাত বই যেমন বাইবেল, রামায়ণ, গীতা, এরকম বই বোঝালে তখন আমরা দা ইউজ করি, দা বাইবেল, দা রামায়ণ, দা গীতা, দা কোরআন, এটসেট্রা। এবারে চলে আসি পরেরটায়। ড্যাশ সান, মুন, মার্স ইত্যাদি, অর্থাৎ পৃথিবীতে যা কিছু একটা আছে এরকম বোঝালে তার আগে আমরা দি ইউজ করি, যেমন দ্য সান, দ্য মুন, দ্য মার্স ইত্যাদি। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেমন আই স ড্যাশ ম্যান, আমি একটা লোককে দেখলাম, ড্যাশ ম্যান ওয়াজ ব্লাইন্ড। আমি যখন প্রথমে কোনো লোককে অনির্দিষ্টভাবে দেখব তখন আমরা এ ইউজ করব, আই স এ ম্যান, আমি একটা মানুষকে দেখলাম। এবার যখন ওই মানুষটাকে আবার রেফার করব বা বোঝাবো তখন আমরা কি করব, দা ইউজ করব। কেন কি, আমি এই মানুষটাকেই রেফার করছি, অর্থাৎ এই মানুষটাকে বোঝাতে চাইছি, সেই জন্য এখানে দা, অর্থাৎ নির্দিষ্ট হয়ে গেল। নেক্সট ড্যাশ ইউএসএ ইউকে, অর্থাৎ কোনো দেশের নাম যদি ছোট করে লেখা থাকে, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে লেখা থাকে, যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম সংক্ষেপে লেখা আছে, তখন আমরা অবশ্যই দা ইউজ করব, দা ইউএসএ, দা ইউকে ইত্যাদি। এবারে যদি কোনো নদীর নাম বোঝায়, যে কোনো নদীর নাম, তখন আমরা ইউজ করব কি, দা, যেমন দা গঙ্গা, দা যমুনা, দা নাইল, দা অ্যামাজন, যে কোনো নদীর আগে আমরা দা ইউজ করব বন্ধুরা। এবারে কোনো যদি স্থাপত্য বা বিল্ডিং বোঝায় তখন আমরা দা ইউজ করবো, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, তাজমহল, কুতুব মিনার, এরকম টাইপের ভাস্কর্য বা বিল্ডিংস যদি আমরা বোঝাতে চাই তখন আমরা অবশ্যই দা ইউজ করব, দা ভিক্টোরিয়া মেমোরিয়াল, দা তাজমহল, যেটা বলছিলাম। এবারে কোনো নির্দিষ্ট ঘটনা, কোনো নির্দিষ্ট বিপ্লব যখন বোঝাবো বা কোনো যুদ্ধ বোঝাবো তখন সেটা তার আগে আমরা দা ইউজ করবো, যেমন দ্য ব্যাটেল অফ পানিপথ, পানিপথের যুদ্ধ, দ্য ব্যাটেল অফ প্লাসি মানে পলাশির যুদ্ধ, এগুলোর আগে আমরা দা ইউজ করব। আর কখন দা ইউজ করব, যেমন দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, এটা একটা নির্দিষ্ট বিপ্লবের নাম, তাই জন্য আমরা তখন দা ইউজ করব। এবার আর একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, অনেক সময় পরীক্ষাতে এটা এসে থাকতে পারে, ড্যাশ মোর ইউ উইল রিড, ড্যাশ মোর ইউ উইল লার্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন কি, এখানে দেখুন ডবল কম্পারেটিভ আছে, এখানে দ্য মোর, আবার এখানে মোর, যখন একটা সেন্টেন্সে দুবার মোর ইউজ করা হয় তখন আমরা তার আগে দি ইউজ করি, তাহলে কি হলো, দ্য মোর ইউ উইল রিড, দ্য মোর ইউ উইল লার্ন, অর্থাৎ যত তুমি পড়বে তত তুমি শিখবে। যখন আমরা ডবল কম্পারেটিভ, দুদিকেই কম্পারেটিভ ফর্ম আছে ইউজ করব, তখনই তার আগে দি বসাবো, যেমন দ্য সুনার দ্য বেটার, যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি ভালো হবে, দ্য সুনার দ্য বেটার। চলে আসি এদিকে, ড্যাশ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা একটা অর্গানাইজেশনের নাম, একটা নির্দিষ্ট অর্গানাইজেশন, তখন আমরা দা ইউজ করব। ড্যাশ টাইটানিক, এটা আমরা অনেকেই জানি, টাইটানিক, টাইটানিকের আগে আমরা দা ইউজ করব, দ্য টাইটানিক।
ড্যাশ ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর, তার আগে আমরা দি ইউজ করবো। যে কোনো সাগরের আগে, সমুদ্রের আগে আমরা সবসময় দি ইউজ করবো। দ্য ইন্ডিয়ান ওশান, দ্য প্যাসিফিক ওশান, দ্য বে অফ বেঙ্গল, এরকম। তো এইগুলো ছিল বন্ধুরা এ, এন এবং দি এর সম্পূর্ণ আলোচনা। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।